হ্যালো এভরিওয়ান, আজকে আমার বার্থডে। সো আমরা একটা শর্ট ট্রিপের উদ্দেশ্যে রওনা হয়েছি কক্সবাজারের দিকে আমার বার্থডেটা সেলিব্রেট করার জন্য। আর এখন আমরা আগে যাচ্ছি ফারিঘর পেট হোস্টেলে আমাদের ইউকিকে ড্রপ করার জন্য। সবসময় এয়ারপোর্টে যাওয়ার আগে আমাদের মনটা একটু খারাপ থাকে, কারণ ইউকিকে রেখে আসি। আর এই যে নভোয়ার থেকে আমরা আমাদের বোর্ডিং পাস কালেক্ট করছিলাম। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা এই কাপল এয়ার টিকিট রাউন্ড ওয়ে ঢাকা টু কক্সবাজার এটা গিফট পেয়েছি নভোয়ার থেকে, মেনলি একটা র্যাফেল ড্রতে। আর এই যে আমরা নাস্তা করে রওনা হয়ে গিয়েছি। সো ঠিক 11টায় আমাদের ফ্লাইট ছিল। সো আমরা রওনা হয়ে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আর আমাদের এই প্ল্যানের পিছে কিন্তু খুব মজার একটা গল্প আছে। মেনলি এই বছর ভ্যালেন্টাইন্স ডেতে আমরা একটা বুফে ডিনার করতে গিয়েছিলাম হোটেল হলিডে ইনে। সেখানে একটা র্যাফেল ড্র হয়, আর যেটার প্রাইস ছিল ঢাকা টু কক্সবাজার কাপল এয়ার টিকিট, বোথ ওয়ে অবশ্যই। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার সেটা হলো এই রেজাল্টটা যেদিন অ্যানাউন্স করা হয়েছে সেদিন আমার কাছে ফোন আসে যে আমরা এটার উইনার। বাট এটার যেদিন প্রাইজ গিভিং সেরিমনি ছিল ঠিক সেই দিনই আমরা মালদ্বীপসের উদ্দেশ্যে রওনা হই। সো আমার পক্ষে টিকিটটা কালেক্ট করতে যাওয়া পসিবল হয়নি। সো আমার একটা ফ্রেন্ড এই টিকিটটা কালেক্ট করে, তাকে অনেক অনেক থ্যাঙ্কস। আর এই যে আমরা কিন্তু কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছে গেছি, খুব সুন্দর স্মুথ একটা ল্যান্ডিং আমরা করেছি। অ্যান্ড এই যে এয়ারপোর্টের বাইরে থেকে একটা টমটম নিয়ে আমরা এখন পাটুয়া টেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে আমরা ডলফিন মোড় ক্রস করে মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি। এই রোডটা এত ভালো লাগে, খুবই সুন্দর, ঠান্ডা একটা বাতাস এসে গায়ে লাগছে, আর গরম নেই বললেই চলে। অনেক দিন পর কক্সবাজারে এসেছি, খুবই ভালো লাগছে। আমাদের আজকের রিসর্টটার নাম টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসর্ট। আশা করছি আমরা একদম কাছাকাছি পৌঁছে গেছি। হ্যাঁ, এই যে এটা আমাদের রিসর্টের লবি পোর্শনটা, এখানে বাইরে একটা রেস্টুরেন্টও আছে, আর এটা হচ্ছে নিচের পোর্শনটা। তো কি অবস্থা সবার? আমরা কক্সবাজার আসছি ঘোরার জন্য। কক্সবাজার আসার পিছনে আমাদের একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে ভদ্রমহিলা, এই ভদ্রমহিলার জন্মদিন আজকে। তো সেটা সেলিব্রেট করার জন্য আমরা আসছি কক্সবাজার। 2 দিন থাকবো আমরা এখানে। আজকে আমরা আসছি পাটুয়া টেক, যে জায়গাটা পাটুয়া টেকের দিকে একটা রিসোর্ট আছে, নাম হচ্ছে টুপটুপ। টুপটুপ রিসোর্টে আমরা থাকবো আজকে। আগামীকালকে আমরা মেইন কক্সবাজার সিটি যেই কলাতলি পয়েন্টার আশেপাশে ওখানে কোনো একটা হোটেলে থাকবো, ওটা যদিও বুক করা হয়েছে, নামটা এক্স্যাক্টলি মনে নেই এখন। সো বলো, তোমার কি কি প্ল্যান আজকের কালকের এই শর্ট ট্রিপের? কক্সবাজার নিয়ে আসলে প্ল্যান যেটা আমার কাছে এবার কেন জানি না অনেকদিন ধরেই আসলে কক্সবাজারের খাবার দাবার নিয়ে অনেক বেশি হাবি জিনিসপত্র ঘাটাঘাটি করতেছিলাম, এগুলো আসতেছিল। তো এই সাইডটাই থাকার একটা ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আমি অবশ্যই পালঙ্কিতে ভাত খাবো দুপুরবেলা, এখন অলরেডি লাঞ্চের টাইম হয়ে গেছে। আর হচ্ছে এই পাশটাতে কখনো থাকা হয়নি, সবসময় ওই সাইডটাতেই থাকছি। তো এই জন্য আমরা আজকে এদিকে থাকতে ডিসাইড করছি। রুমটার ভিউ বেশ ভালোই লাগতেছে আমার কাছে। সামনের রুমটা দেখাই, রুমটা দেখাই। আর হচ্ছে এরপর আমরা খেতে যাবো। এটা হচ্ছে রুমের সাইজ মোটামুটি খারাপ না, ভালো। এখানে হচ্ছে ঢুকতেই বেডটা একদম রুমের মিডলে আছে, টাওয়েল দেওয়া আছে, ভালো মোটামুটি ভালো সাইজের একটা বেড। রুমটাও খুব আসলে খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, ভালো লাগছে, ভিউটা সুন্দর। একটা সাইড হচ্ছে হিল ভিউ আর একটা সাইড হচ্ছে সি ভিউ। কক্সবাজারে আসলে সি ভিউ হোটেল পাওয়াটা এখন একটু চ্যালেঞ্জিং আছে, কিছু অবশ্যই আছে ভিউ ভালো, কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুঁজে বের করা লাগে সি ভিউটা সাথে থাকে। সেই হিসেবে আমার কাছে ভালো লাগছে, সি ভিউটা দেখাচ্ছি।
করে লাইটিং দিয়ে দিছে যাতে হচ্ছে রেডি টেডি হওয়া যায়। অ্যান্ড আমি জানি না এটা কি পাহাড়, এখন খেয়াল করি না, দেখা যাচ্ছে বড় একটা পাহাড়, পাথরের পাহাড় দেখা যাচ্ছে। তো ভিউটা ভালোই লাগতেছে। এখন হচ্ছে আমরা একদম মেইন রাস্তার উপরে, বাট মানে সি ভিউ আসলে মানে একদম সামনেই আর কি, একটা খোলা সাগর, যেটা ভাল লাগতেছে। রাস্তাটা কিন্তু একটু সামনেই একদম নিচে। এখানে বারান্দাটাতেও দুটা চেয়ার দেওয়া আছে। অ্যান্ড পুরো রিসোর্টটা যে ব্যাপারটা ভালো লাগছে সেটা হচ্ছে একটু উডেন টাইপের জিনিসপাতি ওরা ইউজ করছে, সো এটা ভালোই লাগতেছে। ওভারঅল তো এখন দেখা যায় ট্রাফিক বা কি কেমন হয়। তো এখন আমরা দেরি করবো না, এখন পালংকে চলে যেতে হবে। বেশি দেরি করলে হচ্ছে ভেটকি মাছের পানি, এটা নিয়ে অনেকদিন ধরে প্ল্যান করতেছি। এখন পালঙ্কি টুপটুপ রিসোর্টের একদমই কাছে। সো আমরা এসে দেখি সবগুলো টেবিলই বুক। সো আমরা বাইরের একটা টেবিলে বসেই অর্ডার দিয়ে ফুডের ওয়েট করছিলাম। আর এই যে রাহি গান গাচ্ছে। টমেটো বেগুন ভর্তা, টমেটো ভর্তা, ডিম আলু ভর্তা, ডাল ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, আর এটা হলো আচার। তো আসছি পালংকিতে এই ভেটকি পাতুরি খাওয়ার জন্য। আমার জীবনটাই চলে যাচ্ছিল, এটা এখন খাবো। আরও হচ্ছে ভর্তা প্লেটার অর্ডার দিছি, আর হচ্ছে লইট্টা ফ্রাই অর্ডার দিছি। সো লইট্টা ফ্রাইটা এখন আসে নাই, সো আর ভিডিও নেওয়ার জন্য ওয়েট করতেছি না, খেয়ে ফেলবো। এই যে সেই বিখ্যাত রাবড়ি জিলাপি অর্ডার করেছিলাম, যদিও এই রাবড়ি জিলাপিটা আমার খুব একটা জমেনি। আর এই যে এখন আমরা খেয়ে দিয়ে একদম টায়ার্ড। এই যে এই ঘন্টাটা আমার বেশ মজা লেগেছে, সবাই দেখি এটা বাজাচ্ছিল। সো খেয়ে আর একদমই সময় নষ্ট না করে আমরা পালংকি ঠিক অপর পাশে যে বিচটা আছে সেটা ধরে হাঁটছিলাম। যেহেতু প্রায় বিকেল হয়ে এসেছিল, আমরা আর রেস্ট নেওয়ার একদমই সময় পাইনি বা ইচ্ছাও করেনি। খুবই সুন্দর একটা বিচ, একদমই মানুষজন ছিল না। সো যারা মানুষজন ছাড়া বিচ পছন্দ করে আমার মতো, তাদের জন্য আসলে এই পাটোয়ার টেকের বিচ সাইডগুলো খুবই ভালো হবে। এখন হচ্ছে আমরা হাঁটতেছি, এখন কিন্তু অনেক দেরি হয়েছে, বাট ওয়েদার অনেক সুন্দর, গরম লাগতেছে না, ভালো লাগতেছে। 5:51 বাজে। বাট এই সাইডটাতে আসলে কক্সবাজারের আসল মজাটা মনে হয় এদিকে বোঝা যায়। এটা হচ্ছে রেজুখাল ব্রিজটার পরে পাটুয়ারটেক যে বিচ, ওইটার মাঝামাঝি একটা জায়গায় আছি আমরা। এখন হাঁটতেছি, চেষ্টা করতেছি হেঁটে হেঁটে আমরা আমাদের হোটেলটায় পৌঁছাবো। দেখা যাক। আমরা আমাদের রিসোর্টটায় পৌঁছানোর ট্রাই করতেছি। আমাদের কতটুকু পালংকি থেকে দূরে ছিল? 3 কিলোমিটারের মতো। তবে আমার মনে হয় আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। পালংকি খাবার ভালো ছিল, তখন তো খাবার দেখেই হামলে পড়ছিলাম। খাবার ভালো লাগছে, মজা ছিল। যদিও আমার রাবড়ি জিলাপিটা একটু কম জমছে, আর বাকিগুলো আসলে ভালো ছিল, বেশ অর্থিট আর কি। মানে এত বাইরের জায়গাগুলো তো আসলে দেখা যায় যে তেমন একটা জমে না, বাট আমার ভালো লাগছে। তোমার কেমন লাগছে খাবার? খাবার ভালো ছিল, লইটা ফ্রাইটা খুব ভালো ছিল, ডালটাও অনেক ডালটা ভালো ছিল, আচার ভালো ছিল, আর হচ্ছে আর ভালো ছিল। ওভারঅল সার্ভিস অনেক ভালো ছিল। সো আমরা প্রায় 3 কিলোমিটারের মতো জায়গা হচ্ছে এই যে এই ভিউ নিয়ে হাঁটতেছি। অনেক মানে শান্তি আর কি, বিচটা খালি খালি। আমার একটু মন খারাপ হয়ে গেছিল, মানে পালংকিতে ঢুকে দেখছিলাম হচ্ছে হাজার হাজার মানুষ। না, আমি ভাবছিলাম এই হাজার হাজার মানুষ হয়তো এই বিচগুলোতে নেমে যাবে খাওয়া শেষে, বাট না, ওরা ওদিকেই আছে। সো আমরা হচ্ছে হাঁটতেছি। এখন হয়তো বা একটু রিসোর্টে যাবো, একটু রেস্ট করবো। আমরা আসলে সেই যে সকালে জার্নি স্টার্ট করছি, এখন পর্যন্ত তেমন রেস্ট করি নাই। তো দেখা যাক কি করি।
সো আমরা রুমে গিয়ে অনেকক্ষণ রেস্ট নিলাম, আমরা একটা ভালোই ঘুম দিয়েছি অ্যান্ড ঘুম থেকে উঠে ডিসকভার করলাম অনেক দেরি হয়ে গেছে, প্রায় 9:30টারও বেশি। সো রেডি হয়ে আবার বের হয়ে এসে গেলাম বে ওয়াচের ঠিক অপর পাশে খুবই সুন্দর একটা জোন হয়েছে, অনেকটা ইন্দোনেশিয়ার বালি ভাইবের যে রেস্টুরেন্টগুলো ওগুলোর মতো করে ডেকোরেশন করা ট্রাই করা হয়েছে। সো আশেপাশে হাঁটছিলাম অ্যান্ড আমরা কিছু কাবাব অর্ডার করেছিলাম। সো ওয়েট করছিলাম, বেশ টাইম লাগছিল আর অনেক মানুষ ছিল। খুব বেশি মানুষ থাকলেও কিন্তু খুব একটা খারাপ লাগছিল না, কেননা জায়গাটা বেশ বড় ছিল আর সেখানে লাইভ মিউজিকের সাথে লাইভ কাবাবও কুক করা হচ্ছিল। সো আমি আশপাশটা হেঁটে দেখছি অ্যান্ড কিছু ক্লিপস নেওয়া ট্রাই করছিলাম। অ্যান্ড এই যে রাহি কাজ করছে ফোনে আর আমি বসে ওয়েট করছিলাম। আর এই যে বে ওয়াচ কিন্তু ঠিক অপর পাশে। এই যে আমাদের ফুড এসে গিয়েছে, ফুড আসলে খুব একটা ভালো লাগেনি, এভারেজ বলা চলে, সেই অনুযায়ী বেশ এক্সপেন্সিভ ছিল। সো আমার জন্য পালঙ্কি বেস্ট আসলে আমি মনে করি, আমি নেক্সট টাইম পালঙ্কিতেই আবার যেতে চাই। তো আমরা হচ্ছে ডিনার করতেছিলাম, তো ডিনার করতে করতে এমনিতেই আমার গতকালকে থেকে একটু শরীর খারাপ ছিল, অনেক গলা ব্যথা করতেছিল। তো হঠাৎ করে বের হয়ে গেছি, ওই যেখানে ডিনার করতেছিলাম ওখান থেকে তো একটু চা খাইলাম। তো এখন হচ্ছে আমাদের আশেপাশে অনেকগুলো ডোগস আসতেছে, সিভিয়ার গ্যাঞ্জাম লেগে গেছে এখানে। তো আসি এই জনটা বেওয়াচ হোটেলটার আশপাশে একটা জোন ক্রিয়েট হচ্ছে, এখানে ওশেন কিচেন একটা রেস্টুরেন্ট আছে, বে ওয়াচের একটা রেস্টুরেন্ট আছে, বে লাউঞ্জ। সেই জায়গাটা ভালোই, লাইভ মিউজিক হয়। ফুড আমাদের অতটা ভালো লাগেনি, বাট এনভায়রনমেন্টটা ভালো লাগছে। ছিলাম আমরা এখানে অনেকক্ষণ, প্রায় 2-2.5 ঘন্টা সময় পাস করছি। 9:30টার দিকে আসছে মনে হয়, কি এখন অলমোস্ট 1টা বাজতেছে, কি বলবো অনেকক্ষণ ছিল। 3.5 ঘন্টা প্রায়। হ্যাঁ, তো টাইমটা ভালোই গেছে, এনভায়রনমেন্ট ভালো ছিল, লাইভ মিউজিক হচ্ছিল। তো খাওয়া দাওয়া করলাম, এখন অনেক রাত হয়ে গেছে। আমরা ভাবতেছিলাম না এত জমজমাট থাকবে এরিয়া, বাট ভালো লাগছে, মানে এক্সপেকটেশনের চেয়ে বেটার ক্রাউড ছিল অ্যান্ড ভালো, জোনটা ভালো ওভারঅল। সো এখন হচ্ছে আমরা রুমে চলে যাব। এই তো আজকের ডেটা আসলে এতটুকুতেই শেষ করব, দেখা যাক আগামীকালকে আমরা কী কী করতে পারি। গুড নাইট।